এসআইআর এ তথ্যগত অসঙ্গতি কাদের? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, একেবারে স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের গতকালই, এবং দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। কিন্তু এখানেই প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ কি আদৌ মানা সম্ভব বাস্তবে? খুব অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক তথ্যগত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কি প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন? কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে গতকাল শীর্ষ আদালতের এই রায়ের পর? একের পর এক ভোটারদের তথ্যগত অসঙ্গতির কথা জানিয়ে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, আর গতকাল শীর্ষ আদালতের নির্দেশ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, যে নির্দেশ গতকাল শীর্ষ আদালতের তরফে দেওয়া হয়েছে তাতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে নির্বাচন কমিশন? দেখো, শীর্ষ আদালত যেটা জানিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হচ্ছে বা কাদের হচ্ছে সেই তালিকা প্রকাশ করতে হবে, এবং সেই তালিকাগুলো পাবলিকলি ঝুলিয়ে দিতে হবে। পঞ্চায়েত অফিসে হোক, বিডিও অফিসে হোক, সেগুলো ঝুলিয়ে দিতে হবে যাতে প্রত্যেকে জানতে পারে যে কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে হিয়ারিংয়ের ক্ষেত্রে। এবার দেখো কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কমিশন। বিষয়টা খুব একটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নয়, কারণ কমিশন কিন্তু পুরো হিয়ারিংটাই করছে প্রত্যেকের বিধানসভা ভিত্তিক বা বুথ ভিত্তিক, এবং সেখানে পুরোটাই হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ফলে সমস্ত ডেটা কিন্তু স্টোর রয়েছে তাদের কাছে কম্পিউটারে, বা সমস্ত কিছু স্টোর রয়েছে প্রযুক্তির মাধ্যমে যেহেতু ইউজ করা হচ্ছে, যেহেতু কোনোটা ম্যানুয়ালি হচ্ছে না। যারা হিয়ারিংয়ে যাচ্ছেন তাদের ছবি তোলা হচ্ছে, তাদের ডকুমেন্ট নেওয়া হচ্ছে, সেটা স্ক্যান করে আপলোড করে দেওয়া হচ্ছে। সুতরাং এটা কিন্তু লিস্টটা পাওয়া খুব একটা কঠিন নয়। যেহেতু শীর্ষ আদালত বলেছে অত্যন্ত দ্রুত এটা পাবলিক করতে হবে, পাবলিক করতে হবে, সেক্ষেত্রে এই ডেটাগুলো কিন্তু কমিশনের কাছে থাকার কথা এখনো পর্যন্ত যতগুলো হিয়ারিং হয়েছে। সুতরাং কমিশন কিন্তু এটা যেহেতু শীর্ষ আদালত বলেছে এবং কমিশনকে সেটা কমপ্লাই করতেই হবে, তাই জন্য অত্যন্ত দ্রুতই কিন্তু তারা করবে, এবং যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই কিন্তু কমিশন করবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে। আবারও বলছি, চ্যালেঞ্জিং কিন্তু হওয়ার কথা একদমই নয়, যেহেতু প্রত্যেকটা জিনিসই কিন্তু সার্ভারে রয়েছে, সার্ভারে আপলোড করা রয়েছে, সেখান থেকে লিস্ট বার করে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক বা বুথ ভিত্তিক যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে তাদের লিস্ট পাবলিক করে দেওয়া হবে। ফলে শুভদীপ, আবারও বলছি, বিষয়টা চ্যালেঞ্জিং নয়, বিষয়টা বরঞ্চ সহজ। যেহেতু ম্যানুয়ালি হচ্ছে না কাজটা, সেই জন্য এই লিস্ট পাবলিশ করতে কোনো অসুবিধার সম্মুখীন হওয়ার কথা নয়। শুভদীপ, সঙ্গে থাকো অর্কদীপ্ত। গতকাল শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করা হবে, এবং এই তালিকা প্রকাশ করতে হবে দ্রুত। নির্বাচন কমিশনের তরফে দ্রুত প্রকাশ করতে হবে এই তথ্যগত অসঙ্গতি, কাদের কাদের রয়েছে, কোথায় কোথায় অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। পঞ্চায়েত অফিস, সেখানে এই তালিকা প্রকাশ করতে হবে, তালিকা ঝুলিয়ে দিতে হবে। বিভিন্ন এলাকায় বিডিও এবং ওয়ার্ড অফিস, সেখানেও তালিকা ঝোলাতে হবে। এসআইআর এটাই সুপ্রিম নির্দেশ। ব্লক এবং পঞ্চায়েত অফিসের শুনানি হবে, আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে শুনানিতে থাকতে পারবেন বিএলএরাও। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুলবাবু, কিভাবে দেখছেন শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে দ্রুত? ইলেকশন কমিশন বিষয়টাকে জোরদারভাবে নিয়ে চেষ্টা করবে, যতদূর তালিকা প্রকাশ করা যায়, যতদূর সর্বোচ্চ আদালতের আদেশ মানা যায় ততদূর চেষ্টা করবে। যতটা হওয়া সম্ভব ততটা চেষ্টা তো শুরু করুক। আমি মনে করি চেষ্টাতে সমস্ত কিছু হওয়া সম্ভব আছে। ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, এবং দ্রুত এই তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। এই নির্দেশ পালন করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং পুরসভা এলাকাগুলোতে ওয়ার্ড অফিসেও এই তালিকা ঝুলিয়ে দিতে হবে। স্থানীয় ভোটার যাদের শুনানিতে ডাক আসছে এই তথ্যগত অসঙ্গতির কারণে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে, কি কারণে তাদেরকে ডাকা হচ্ছে, কোথায় অসঙ্গতি, কাদের কাদের এই অসঙ্গতি, সবটাই তালিকায় দিতে হবে, এবং তালিকা প্রকাশ করতে হবে এই পঞ্চায়েত অফিস, বিভিন্ন এলাকার বিডিও অফিস এবং ওয়ার্ড অফিসে, যাতে স্থানীয় মানুষ গোটা বিষয়ে একেবারে স্পষ্ট তথ্য পান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।